সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 4.2 অনুশীলনীর ভাগগুলোকে আমি করাবো। আমরা জানি এক রাশিকে অর্থাৎ এক পদী রাশি দ্বারা ভাগ করা, সেগুলি কীভাবে করতে হয় সেগুলি তোমাদেরকে শিখাইছি। এরপর দ্বিপদী রাশি বা ত্রিপদী রাশি অর্থাৎ বহুপদী রাশিকে এক পদী রাশি দ্বারা কীভাবে ভাগ করতে হয় সেগুলো তোমাদেরকে বেশ কিছু আমি করাইছি। সেগুলো তোমরা দেখতে পেরেছো এবং বুঝতে পেরেছো আশা করি। সেটা তোমাদের বইয়ের 4.2 অনুশীলনী অর্থাৎ 63 পৃষ্ঠার দেখো সর্বশেষ আমি 10 নম্বর অঙ্ক পর্যন্ত তোমাদের করে দিয়েছি। এবার 11 নম্বর থেকে যে অঙ্কগুলো আছে সেগুলিকে আমি করে দিই। এগুলো আমাদের 1, 2, 3 পদী রাশিকে এক পদী রাশি দ্বারা ভাগ। 1, 2, 3 তিন পদী রাশি, এটাও 1, 2, 3 পদী রাশি অর্থাৎ 11, 12, 13 এগুলি এই তিনটেই আছে তোমাদের 3 পদী রাশিকে এক পদী রাশি দ্বারা ভাগ। আর এই জাতীয় ভাগ তোমাদের এর আগেও যেহেতু করানো হয়েছে, আশা করি এগুলি সবই তোমরা বুঝতে পারবে, একেবারেই সহজ। তারপরেও আমি এগুলিকে করে দিচ্ছি তোমাদেরকে, কারণ প্রতিটি অঙ্কই আমি সমাধান করে দেব। যেমন দেখো 11 নম্বর অঙ্কটা দেখো। 11তে আমাদের কী দেওয়া আছে, আমরা আগে একটু লিখে নিতে পারি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি। তাহলে এখানে আমাদের অঙ্কটাকে আমরা উঠাতে পারি, না উঠাইও সরাসরি লিখতে পারি প্রথম রাশিকে, অথবা অঙ্কটাকে উঠিয়ে নিই। আমরা অঙ্কটাকে আগে উঠায় নিয়ে পরে সমাধান করলে সবচেয়ে বেটার। তার আমাদের প্রথম রাশিটা কী দেওয়া আছে, 15x³ y³ প্লাস 12x³ y² মাইনাস 12x⁵ y³। এটা হলো আমাদের প্রথম রাশি। আর দ্বিতীয় রাশি হলো আমাদের আছে 3x² y², 3x² y²। তাহলে এখানে আমরা লিখব প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই। কি পাই? 15x³ y³ প্লাস 12x³ y² মাইনাস 12x⁵ y³। আর নিচে হলো 3x² y² সমান সমান আমরা জানি প্রত্যেকটা পদের নিচে আমরা এই 3x² y² লিখব। 15x³ y³ তার নিচে 3x² y², তারপরে আছে প্লাস চিহ্ন, 12x³ y² আর নিচে হলো 3x² y² মাইনাস 12x⁵ y³ আর নিচে 3x² y²। এগুলিকে আমরা ভেঙে প্রত্যেকটা কিন্তু আমরা আগে শিখাইছি, তাই না? এখন আমি একটু শর্টকাট করি। যেমন আমি শর্টকাট কীভাবে করবো দেখো, 15কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? আমরা কিন্তু আগে এই 15, 3 আলাদা করছি, x আলাদা করছি, y আলাদা করছি, এরকম করছি না? কিন্তু আমরা আস্তে আস্তে বলছি তোমাদেরকে একটু শর্টকাটে চলে আসবো। তাই সেই শর্টকাটের মধ্যে 15কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 5, 3 × 5 = 15। এবার x আছে উপরে 3টে, নিচে আছে 2টে। তাহলে 3টা থেকে দেখো উপরে 3 আছে, 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে x এর পাওয়ার কত থাকে? 1 থাকে না? অর্থাৎ x³ থেকে x² বাদ দিলে একটা x থাকবে। y 3টা আছে, 3টা থেকে 2টা বাদ দিলে একটা থাকবে, একটা থাকবে। এই 1 তো আর লেখার দরকার নাই। প্লাস 12কে 3 দ্বারা ভাগ দিলে 4, x³ মানে 3টা থেকে যদি আমরা এই 2টা বিয়োগ করি তাহলে কয়টা থাকবে? একটা x থাকবে। উপরে 2টা y আছে, নিচে 2টা y কাটা যায়, অর্থাৎ বাদ চলে যায়, বিয়োগ। এবার 12কে 3 দ্বারা ভাগ দিলে 3, 4 = 12, 4। এবারে x আছে 5টা উপরে, নিচে আছে 2টা, তাহলে 5টা থেকে 2টা বিয়োগ করলে কয়টা থাকে? x 3টা থাকবে। y 3টা আছে উপরে, নিচে আছে 2টা, তাহলে 3টা থেকে 2টা বিয়োগ করলে একটা y থেকে যাবে, তাই না? তাহলে একটা অনলি y থাকবে। এটি অ্যান্সার। তাহলে এটি আমাদের অ্যান্সার, উত্তর। অথবা এখানে অ্যান্সার দিতে পারি, অথবা এর আগেও লেখাইছি আমরা উত্তর নির্ণয় ভাগফল, তো এরকম লিখে দিতে পারি, উত্তর নির্ণয় ভাগফল 5xy প্লাস 4x মাইনাস 4x³ y। শেষ। তাহলে আর এখানে অ্যান্সার লেখার দরকার নেই। ঠিক একইভাবে আমি পরবর্তীতে আরেকটা অঙ্ক করে দিই। 12 নম্বরটা দেখো। আমাদের 12 নম্বরে এখানে কি আছে? 6x⁸ y⁴ 6
অঙ্কটা আগে উঠাই। 6 x to the power 8 y to the power 6 z minus 4 x to the power 4 y cube z square তারপর আছে প্লাস 2x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার প্লাস 2x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। এটি হলো আমাদের প্রথম রাশি। আর দ্বিতীয় রাশিতে তো আছে 2x স্কোয়ার y স্কোয়ার z 2x স্কোয়ার y স্কোয়ার z 2x স্কোয়ার y স্কোয়ার z। তাহলে এখানে আমাদের ওই কথাটা লিখব, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই। কি পাই? তাহলে আমরা প্রথম রাশিটাকে আগে লিখব 6x to the power 8 y to the power 6 z minus 4x to the power 4 y cube z square plus 2x square y square z square। আর নিচে আছে কি এইটা 2x square y square z, এই না? সমান সমান আমরা এই তিনটার নিচেই আলাদা আলাদাভাবে এটা লিখব 6x to the power 8 y to the power 6 z আর নিচে হলো 2x square y square z। তারপরে আছে মাইনাস 4x to the power 4 y cube z square আর নিচে 2x square y square z প্লাস 2x square y square z square আর নিচে 2x square y square z। তার মানে কি এই রাশিটা লিখলাম, আমরা কি করলাম দেখো, এইটা লিখে তার নিচে এটা লিখলাম, তারপরে এই মাইনাস চিহ্নটা দিলাম, তারপরে এইটা লিখে তার নিচে এটা দিলাম প্লাস এইটা লিখে তার নিচে এটা লিখলাম। মানে একই জিনিসকে তিনবার লিখলাম আমরা, আর ওপরের তিনটার নিচে এই জিনিসটাকে লিখলাম আগের মতোই। এখন 6কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3 3 দুগুণে 6। এক্স আছে উপরে 8টা থেকে যদি 2টা বিয়োগ করি তাহলে এক্স কয়টা থাকবে? 6টা থাকবে। ওয়াই উপরে আছে 6টার নিচে আছে 2টে, তাহলে ওয়াই 6টা থেকে 2টা বিয়োগ করলে কয়টা থাকবে? 4টা থাকবে। জেড উপরে আছে একটা, নিচে আছে একটা, বিয়োগ করলে আর কিছু থাকে না, তার মানে জেড টোটালি বাদ চলে যায়, অর্থাৎ জেডটা 0 হয়ে যায়। ঠিক আছে, এখন এর পরবর্তীতে আমরা কি করব? এই মাইনাস সাইন দিয়ে এই 4কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2। এবার এক্স আছে কয়টা উপরে? 4টা থেকে যদি আমরা 2টা বিয়োগ করি তাহলে কয়টা থাকবে? এক্স 2টা থাকবে। ওয়াই 3টা আছে, 3টা থেকে 2টা গেলে একটা থাকবে। জেড 2টা আছে, 2টা থেকে একটা গেলে একটা থাকবে। এটা ওয়াই তো না, এটা জেড। ঠিক আছে, এবার এই প্লাস চিহ্ন 2কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 1 তো আর এখানে লেখার দরকার নাই। এক্স উপরে 2টা আছে, নিচে 2টা, বাদ চলে যায়। ওয়াই 2টা বাদ চলে যায়। জেড উপরে আছে 2টা, নিচে আছে একটা, তাহলে 2টা থেকে একটা বিয়োগ করলে একটা জেড থাকে শুধু। এটি অ্যান্সার। তাহলে এখন আমরা লিখব উত্তর নির্ণয় ভাগফল কত? 3x to the power 6 y to the power 4 minus 2x square y z plus only z। এই তো শেষ। তাহলে আমাদের দুইটা উত্তর কিন্তু আমাদের দুইটা অঙ্ক হয়ে গেল, অর্থাৎ 11 এবং 12 দুইটা অঙ্ক আমরা খুব সহজেই কমপ্লিট করে ফেললাম। এগুলি একেবারেই সহজ অঙ্ক, এগুলি আশা করি সবই তোমরা পারবে। তারপরেও আমি এগুলি সব কিছু করে দিলাম। এরপর আরেকটা অঙ্ক আছে আমাদের, এই ত্রিপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, 13 নম্বর অঙ্কটা, এটাও করে দিই আজকে। তারপরে কালকে থেকে আমরা বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করলে কিভাবে হয়, কত হয়, সেই জিনিসটাকে আমরা দেখাবো আগামী ক্লাসে। ঠিক আছে। তেরোতে আছে কি আমাদের? 24 a স্কোয়ার বি স্কোয়ার সি, a স্কোয়ার বি স্কোয়ার সি মাইনাস 15 a to the power 4 b to the power 4 c to the power 4 মাইনাস
9 a স্কোয়ার বি টু দ্য পাওয়ার 6 সি স্কোয়ার, a স্কোয়ার বি টু দ্য পাওয়ার 6 সি স্কোয়ার, এটা হলো প্রথম রাশি। আর দ্বিতীয় রাশিতে আসছে মাইনাস 3ab স্কোয়ার, মাইনাস 3ab স্কোয়ার, এটা আমাদের অঙ্কটা। তাহলে এখানে আমরা ওই একই কথা লিখব, প্রথম রাশিকে ভাগ করে পাই। তাহলে প্রথম রাশিটা আমরা পুরাটা লিখবো আগে, কি 24 a স্কোয়ার বি স্কোয়ার সি মাইনাস 15 a টু দ্য পাওয়ার 4 b to the power 4 c to the power 4 minus 9 a square b to the power 6 c square, আর নিচে মাইনাস 3 ab স্কোয়ার। তার মানে কি এটার নিচে ওইটা লিখবো a স্কোয়ার বি স্কোয়ার সি, তার নিচে লিখবো কোনটা, এটা মাইনাস 3 ab স্কোয়ার। তারপর এই উপরের মাইনাসটা 15 a to the power 4 b to the power 4 c to the power 4, আর নিচে মাইনাস 3 ab স্কোয়ার মাইনাস উপরে 9 a স্কোয়ার b to the power 6 c স্কোয়ার, আর নিচে মাইনাস 3 ab স্কোয়ার। এই তো এখন দেখো উপরে আমাদের কি আছে প্লাস, নিচে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। 24কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 3 8 24 মানে 8, ঠিক আছে। এ উপরে আছে 2টার নিচে আছে 1টা, তাহলে 2টা থেকে 1টা বাদ দিলে 1টা থেকে যায়। বি উপরে 2টার নিচেও 2টা বাদ চলে যায়, কিন্তু সি তো উপরে একটা অতিরিক্ত রয়ে গেছে যেটা বিয়োগ করা যায় না। এবারে দেখো এই মাইনাসে আর উপরে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর সেই মাইনাসে আবার মাইনাসে প্লাস। আবার আমরা উপরেরটা এই প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাহলে আমার রইল কত মাইনাস, আর সেই মাইনাস দ্বারা যদি মাইনাসকে গুণ করি তাহলে কি থাকবে মাইনাসে মাইনাসে প্লাস। 15কে 3 দ্বারা গুণ করলে 3 দ্বারা ভাগ করলে 3 5 15। এবারে এ উপরে আছে 4টা নিচে আছে 1টা, তাহলে 4টা থেকে 1টা বাদ দিলে এ কয়টা থাকে 3টে। আবার বি উপরে আছে 4টার নিচে আছে 2টা, তাহলে 4টা থেকে 2টা বাদ দিলে আমাদের কয়টা থাকবে, 4টা থেকে 2টা বাদ দিলে বি 2টা রইল, আর সি উপরে 4টা আছে 4টাই থাকবে মাইনাস। না এই মাইনাসে মাইনাসে আর প্লাসে মাইনাস, আর সেই মাইনাসে আর প্লাস মাইনাসে প্লাস, এক কথা আমরা দেখতে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, উপরে তো প্লাসই। এবারে দেখো 9কে 3 দ্বারা ভাগ করলে থাকে কত 3, আর এ উপরে আছে 2টা নিচে আছে 1টা, তাহলে 2টা থেকে 1টা গেলে 1টা এ থেকে যায়। বি উপরে আছে 6টা, 6টা থেকে 2টা বিয়োগ করলে কয়টা থাকে বি টু দ্য পাওয়ার 4। সি উপরে 2টা আছে 2টাই থেকে গেল। আগে কিন্তু আমি বিয়োগ করে করে দেখাইছিলাম, আমি বলছি কি যে তোমাদের ফার্স্টের দিকে আমি বিয়োগ করে করে দেখাচ্ছি, পরে কিন্তু এগুলি শর্টকাট করবো, বুঝতে পারছো তো? এগুলি একই জিনিস, অর্থাৎ এ 2টা থেকে 1টা, এখানে আছে 1টা বিয়োগ করলাম, বি 2টা থেকে 2টা বিয়োগ করলাম, সি 1টা থেকে 1টা তো রয়েছে, নিচে আর কোনো বিয়োগ করার কিছু নেই, তাহলে 1টাই থেকে যাবে। ওরকম এ এখানে 4টা ছিল, 4টা থেকে 1টা বিয়োগ করে রইল 3টে, বি 4টা থেকে 2টা বিয়োগ করে রইল 2টে, সি 4টাই রয়ে গেল কারণ বিয়োগ করার কিছুই নাই। এ 2টা থেকে 1টা বিয়োগ করে রইল 1টা, বি 6টা থেকে 2টা বিয়োগ করে রইল 4টে, সি 2টা ছিল 2টাই রয়ে গেল। এটি উত্তর। তাহলে আমরা এখানে লিখব উত্তর নির্ণয় ভাগফল, এই রাশিটা লিখব মাইনাস 8 ac প্লাস 5 a কিউব বি স্কোয়ার সি টু দ্য পাওয়ার 4 প্লাস 3 a b টু দ্য পাওয়ার 4 সি স্কোয়ার। শেষ। তাহলে এভাবে আমাদের দেখো সপ্তম শ্রেণী তোমাদের 36 নম্বর ক্লাসগুলো, এখানে আমাদের ভাগের অর্থাৎ 4.2 অনুশীলনীর আমরা 11, 12, 13 3টে অঙ্ক করে দিলাম। তোমরা এটা উঠিয়ে ফেলো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আমি মুছে ফেলবো। তা এ পর্যন্তই আজকে আমি তোমাদের পড়ালাম, অর্থাৎ এই অঙ্কগুলো আগামী ক্লাসে তোমাদের বাকি অঙ্ক থেকে মানে পরবর্তী অঙ্ক থেকে করাবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো এবং আমাদের চ্যানেলের সাথেই থাকো। আমাদের চ্যানেলের প্রতিটি ক্লাসকে তোমরা অনুসরণ করো। আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে, এবং যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।